বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি লাউ আর বরবটির বীজ নিয়ে। আমি এই বীজগুলো দোকান থেকে কিনে নিয়ে এসে একটা সারাদিন সুন্দর করে রোদে শুকিয়ে নিয়েছি এবং সন্ধ্যার পরে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। পরের দিন সকালে আমি গাছগুলো লাগানোর জন্য নিয়ে চলে আসছি। এখানে বীজগুলো আমি দেখানোর চেষ্টা করতেছি যে কিভাবে লাগাবেন। অনেকে ভুল করে থাকেন এই জিনিসটা, যে বীজটা কোন সাইডে থাকবে। তো এটা সবাই হয়তো বুঝতে পারবে না, আমি বুঝতে পেরে লেগেছে। আর যারা বুঝবে না তাদের জন্য এটাই যে এটা মাটির উপর সমান করে ফেলে দিলেই গাছ হয়ে যাবে। এখানে আমি লাউয়ের গাছগুলো এক পাশে লাগালাম, একটা টবের মধ্যে নিয়ে লাগিয়েছি। এটাকে আপনারা বলতে পারেন আমার বীজতলা, কারণ এখান থেকে যখন চারা বের হবে তখন আমি সেই চারাগুলোকে নিয়ে যেয়ে অন্য স্থানে লাগাবো। এটা অবশ্য আমার বুদ্ধি না, আমাকে আমার শাশুড়ি মা শিখিয়ে দিলেন যে এভাবে করলে ভালো হয়। আর টবটার অন্য প্রান্তে আমি বরবটির বীজগুলো লাগিয়ে নিচ্ছি সে একই উপায়ে। যেহেতু বরবটির বীজ বোঝা যায় না যে কোন সাইড দিয়ে বের হবে, এই জন্য আমি সমান করে পুরোটাতে বিছিয়ে দিলাম। আর সবসময়ের মতো আমাকে আমার ভাবি হেল্প করছে, উনি আমাকে সব কিছুতেই হেল্প করে। যাই হোক, উনি অবশ্য অনেক অভিজ্ঞ গাছ লাগানোর ব্যাপারেও। তো ওনার সাহায্য নিয়ে আমি বীজগুলোকে টবের মধ্যে লাগিয়ে দিলাম। তারপরও দেখা যাচ্ছে যে অনেকগুলো বীজ আমার মাটিতে রয়ে গেছে। তো এই জন্য আমি মাটিতেই একটা স্থান নির্বাচন করে সেখানে বাকি বরবটির বীজগুলো লাগিয়ে দিলাম। এটা এখন দেখা যাক কয়দিনে ফুটে বের হয়। ফুটে বের হলে আমি আপনাদেরকে এটা বিষয়ে আপডেট দেব। আর এখন বরবটি 12 মাসেই হয়, আপনারাও লাগাতে পারেন।